তো বন্ধুরা সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরো একটা ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুবই গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে শিখেছিলাম এবং সেই টুলটি দিয়ে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি খুব সহজেই জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইন এবং কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন। তো আশা করছি আপনারা সিম্বল টুল রিলেটেড সেই ভিডিওটি অবশ্যই আপনি দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করবো যে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে সেই ভিডিও থেকে আপনি প্রপারলি ভাবে সিম্বল টুলের সম্পূর্ণ ব্যবহারটা শিখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা মোটামুটি গুরুত্বপূর্ণ হবে এবং আজকে যে টুলটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দেবো সেই টুলটা মোটামুটি ভাবে আপনার ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগতেও পারে, আবার অনেক সময় নাও লাগতে পারে। বাট যেহেতু আমি আপনাদের বেসিক সম্পর্কে প্রপারলি ভাবে একেবারে টুলবার সেকশন সম্পর্কে প্রপারলি একটা ধারণা দিব, তাই আজকে এই টুলটা সম্পর্কে আমি আপনাদের প্রপারলি ভাবে বোঝানোর ট্রাই করব। তো বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন বা আপনারা যদি চান যে আপনারা এই টুলটা সম্পর্কে প্রপারলি ভাবে শিখবেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারেন। আসলে আপনি যত বেশি শিখবেন তত বেশি দেখবেন আপনার কাজ করতে সুবিধা হবে। তাই অবশ্যই আমি অনুরোধ করবো ভিডিওটা কম গুরুত্বপূর্ণ হলেও অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং আজকের এই ভিডিও সেই টুলটি সম্পর্কে আমরা পরিচিত হয়ে নিই এবং সেখান থেকে কিভাবে খুব সহজে আপনি কাজ করতে পারবেন সেগুলো আস্তে আস্তে করে দেখে নিই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে যে টুলটি সম্পর্কে আমি আপনার সাথে কথা বলবো সেই টুলটি হলো আমাদের কলাম গ্রাফ টুল সহ আমাদের প্রায় 9টি টুল। তো কলাম গ্রাফ টুল থেকে রাডার গ্রাফ টুল পর্যন্ত আমি আপনাদের একটা প্রপারলি ধারণা দেওয়ার ট্রাই করবো, যাতে করে আপনাদের যদি কখনো এই টুলগুলোর প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা যাতে খুব সহজেই এই টুলগুলোকে নিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আপনি যদি কখনো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি ইউআই ইউএক্স ডিজাইনটা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনাদের অনেক সময় এই ধরনের টুলগুলো কিন্তু খুব সহজে কিন্তু কাজে লাগাতে পারেন। তো চলুন আমরা আস্তে আস্তে করে সেগুলো দেখে নিচ্ছি। সো প্রথমত আমাদের এই টুল সেকশনে সর্বপ্রথম যে টুলটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের কি কলাম গ্রাফ টুল। সো কলাম গ্রাফ টুলটার ইন্টারফেস এবং নামটা শুনে বুঝতেই পারতেছেন যে আসলে এইটাতে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের কলাম তৈরি করতে পারবো। আপনারা যদি ম্যাথে পরিসংখ্যান করে থাকেন তাহলে সেখান থেকে দেখতে পারবেন, আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন। সো দেখুন কলাম গ্রাফ টুলটা আমাদের কি করবে, আমাদের জাস্ট সিম্পলি ভাবে যদি আমি এটাকে সিলেক্ট করি, আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখবে যে আমাদের এখানে কিন্তু একটা কলাম টাইপের তৈরি হয়ে যাবে এবং আমাদের সাইডে একটা ঘর চলে আসবে। সো দেখতে পাচ্ছি আমাদের একটা কলাম টাইপের তৈরি হয়ে গেছে এবং আমাদের দেখুন এখানে এক্স অক্ষ বরাবর একটা লাইন আছে এবং আমাদের ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা লাইন আছে। সো আমরা এবার কি করতে পারবো, দেখুন এখানে আমাদের ডান পাশে আমাদের কিন্তু এখানে একটা ইন্টারফেস টাইপের শো করতেছে এবং এখানে কিন্তু আমাদের দেখুন অনেকগুলো ঘর দেওয়া আছে। তার মানে আমরা যে কোনো একটা ঘরে আমরা কিন্তু চাইলে বিভিন্ন ভাবে সংখ্যা লিখে আমরা কিন্তু একটা বার টাইপের গ্রাফ আমরা তৈরি করতে এখান থেকে পারবো। তো সাপোজ ধরুন আমরা এখানে দেখুন প্রথম করে আমাদের অলরেডি এখানে 1 দেয়া আছে, আমি কি করতে পারি, সাপোজ এখানে ধরুন আমরা সাপোজ যে কোনো সংখ্যা আমরা দিতে পারি, সাপোজ 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিয়ে এখান থেকে আমরা এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করে আমরা এখানে কি দিতে পারি, ধরুন এখান থেকে 4 দিয়ে দিলাম, দেন আবার এন্টার প্রেস করব। এখান থেকে ধরুন আপনি যে কোনো ভাবে আপনি মোটামুটি ভাবে দিতে পারেন। সাপোজ এখান থেকে ধরুন আমরা মোটামুটি ভাবে ধরুন কয়েকটা ঘরে আমরা আপাতত করে কিছু পরিমাণ রাখতেছি। সো রাখার পর ধরুন আমরা এই কটা ঘরে রাখলাম, রাখার পর ধরুন আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা সিম্পলি ভাবে ওকে প্রেস করি তাহলে দেখতে পারবেন এই ঘরের ভিত্তি করে আমাদের কিন্তু একটা এখানে গ্রাফ তৈরি হয়ে যাবে এবং গ্রাফটা কিন্তু খুব সহজে আপনি এটাকে ইউজ করতে পারবেন। সো আপনাদের এমন অনেক সময় হতে পারে যে আপনাদের গ্রাফ ইউজ করা লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সহজেই এই ধরনের গ্রাফ কিন্তু তৈরি করতে পারবেন। সো এটা ছিল আমাদের প্রথম টুল, যেটার নাম হচ্ছে আমাদের কি কলাম গ্রাফ টুল। সো কলাম গ্রাফ টুলের আমাদের সেকেন্ড যে টুলটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সট্রাক্ট কলাম গ্রাফ টুল। সো এক্সট্রাক্ট কলাম গ্রাফ টুলটাও আমাদের সেই কলাম গ্রাফ টুলের মতোই কাজ করবে। আমি কি করবো, এটাকে ডিলিট করে নিব। সো এটাকে ডিলিট করে আপনার এখান থেকে সিম্পলি ভাবে কিবোর্ড থেকে আপনি ডিলিট অপশনে প্রেস করে দিবেন। সো ডিলিট অপশনে ধরুন এখান থেকে আমরা ডিলিট অপশনে প্রেস করব, ডিলিট হয়ে গেল। তারপরে আমরা কি করবো, আমরা সেকেন্ড টুলটা নিয়ে কাজ করব। তো সেকেন্ড টুলটা সেম, আপনি এক্সট্রাক্ট কলাম টুলটা যখন সিলেক্ট করবেন এখান থেকে ড্র্যাগ করবেন, দেখবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু সেম ভাবে একটা ঘর শো করবে। সো আপনি কি করবেন, সেম ভাবে আপনি কি করতে পারেন, এখানে কিছু ডাটা আপনি দিতে পারেন। সো ডাটা দিয়ে দিয়ে আপনি কিন্তু কি করতে পারেন, এখানে কিন্তু একটা খুব সহজে একটা গ্রাফ আপনি এখানে আঁকতে পারবেন। তো সাপোজ জাস্ট আমি 4টা ডাটা দিয়ে দেখাচ্ছি, দেন এখানে সিম্পলি ওকে প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই টাইপের একটা গ্রাফ কিন্তু তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের প্রথম যে টুলটা ছিল সেটা হচ্ছে কলাম গ্রাফ টুল, যেটা আমাদের এই বরাবর আমাদের হরিজন্টাল বরাবর কিন্তু আমাদের গ্রাফ তৈরি করেছিল এবং আমাদের এই যে আমাদের এক্সট্রা কলাম গ্রাফ টুল এটা কি করছে, আমাদের ভার্টিক্যালি বরাবর আমাদের কিন্তু গ্রাফ তৈরি করছে। এবার দেখুন তারপরে যেটা আসছে যে বার গ্রাফ টুল। বার গ্রাফ টুলের যে ইন্টারফেসটা দেখে বুঝতেই পারতেছেন যে আমাদের বার গ্রাফ টুলটা কি করবে, আমাদের এই বরাবর আমাদের কিন্তু কলাম তৈরি করবে। সো দেখুন এখান থেকে শুরু করে আমাদের দেখুন এই যে আমাদের 4টা টুল বা আমাদের এক্সট্রাক্ট বার গ্রাফ টুল এই পর্যন্ত কিন্তু প্রপারলি একেবারে হুবহু সেম, জাস্ট একটা আমাদের হরিজন্টাল বরাবর ক্রিয়েট করতেছে এবং একটা আমাদের ভার্টিক্যালি বরাবর ক্রিয়েট করতেছে। সো 5 নম্বর যে টুলটা আছে আমাদের দেখুন লাইন গ্রাফ টুল, আমি আপনাদের এইটা সম্পর্কে একটু দেখিয়ে দিচ্ছি। সো এটাকে দেখানোর জন্য আমি কি করবো, সেম ভাবে এটাকে আমরা ডিলিট করে দেবো, এটাকে আবার সেই কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে দেবো। দেন আমরা কি করবো, এখান থেকে আমরা
লাইন গ্রাফ টুলটাকে প্রপারলি ভাবে সিলেকশন করে নেব। সো দেখুন এখানে সিলেকশন করলাম এবং দেখুন এখানে সেম ইন্টারফেস আসতেছে, বাট এখন দেখবেন যে আমাদের গ্রাফটা কিন্তু একটু পার্থক্য হবে। সো আমি দেখুন সেম ভাবে আমি আগে যেভাবে ডাটা দিয়েছি সেভাবে আমি সেম ভাবে এখানে ডাটা দিয়ে যাচ্ছি। তারপর ধরুন আমরা এখানে 7 দিলাম, আমরা এখানে 9 রাখতে পারি, দেন আমরা ধরুন এখান থেকে 5 রাখতে পারি, দেন এখান থেকে আবার 2 রাখতে পারি, এইভাবে করে আমরা রাখতে পারি। সো রাখার পর যদি আমি সিম্পলি ওকে প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের লাইন টাইপের একটা গ্রাফ কিন্তু তৈরি হয়ে যাবে। সো এখানে সিম্পলি ওকে প্রেস করুন, দেখুন আমাদের লাইন টাইপের একটা গ্রাফ দেখুন এখান থেকে তৈরি হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে যদি সাপোজ আরো কিছু ডাটা দিই, সাপোজ ধরুন এখান থেকে 5 দিলাম, দেন এখান থেকে 7, দেন সাপোজ এখান থেকে 2, এরকম করে কিছু ডাটা আপনি রাখতে পারেন, দেন আবার সিম্পলি ওকে প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এইখান থেকে শুরু করে আমাদের এই বরাবর কিন্তু আমাদের একটা লাইন কিন্তু ডোর হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে সিম্পলি ভাবে আপনি লাইন যে আমাদের গ্রাফ টুলটা আছে সেটা দিয়ে আপনি কি করতে পারেন, খুব সহজে লাইনগুলোকে তৈরি করতে পারেন। সো এবার তারপরে দেখতে পাচ্ছি আমাদের এরিয়া গ্রাফ টুল এবং আমাদের যে স্কেটার গ্রাফ টুল আছে, এই তিনটা গ্রাফ টুলের ব্যবহার মোটামুটি ভাবে সেম। আপনি জাস্ট এই তিনটা গ্রাফ টুলকে খুব সেম ভাবে এবং খুব সহজে সেটাকে ইউজ করতে পারবেন। এবার আমাদের লার্জ যে দুইটা টুল আমাদের আছে সেটা কি আমাদের একটা হচ্ছে পাই গ্রাফ টুল এবং একটা হচ্ছে আমাদের রাডার গ্রাফ টুল। দেখবেন যে হুবহু বেসিক ব্যবহারগুলো সেম, বাট আমাদের সামান্য কিছু পার্থক্য থাকবে, সেইগুলোই আমি আপনাদের আস্তে করে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের দেখুন পাই গ্রাফ টুলটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের বৃত্ত বরাবর একটা তৈরি করবে। সো আমি যদি এখানে দেখাই দেখতে পাচ্ছি আমাদের বৃত্ত বরাবর তৈরি করতেছে। তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে যদি সাপোজ আমরা ধরুন এখান থেকে 5 রাখতেছি, দেন এখান থেকে যদি আমরা 10 রাখি, দেন আমরা কি করতে পারি, এন্টার প্রেস করবো, আবার এখান থেকে ধরুন সাপোজ আমরা কিছু কিছু ভ্যালু আমরা রাখতে পারি। তো এইটুকু রেখে আমরা যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পাই টাইপের করে কিন্তু একটা গ্রাফ এখানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো আপনারা যদি পাই টাইপের গ্রাফ তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই গ্রাফ টুলটা কিন্তু খুব সহজে কিন্তু ইউজ করতে পারেন। এবং আমাদের লার্জ যে টুলটা আমাদের সেটা হচ্ছে আমাদের রাডার গ্রাফ টুল। সো রাডার গ্রাফ টুল কি করবে, আমাদের দেখবেন আমাদের মাঝখানে ফুলের মতো তৈরি করে আমাদের চারপাশে কিছুটা ফাঁকা থাকবে সেইভাবে তৈরি করবে। সো এটা তৈরি করার জন্য সেম ভাবে আমরা একটু ডিলিট করে নিই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার এখান থেকে রাডারটাকে সিলেক্ট করে আমরা কি করবো, এখান থেকে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে দেখতে পাচ্ছি এখান থেকে তৈরি হয়ে গেছে। দেন আমরা সেম ভাবে ডাটা দিব, এখান থেকে 6 দিলাম, ধরুন এখান থেকে আমরা 8 দিলাম, দেন এখান থেকে ধরুন আমরা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে যখন আমরা এখান থেকে ওকে প্রেস করবো তখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এইভাবে করে আমাদের কিন্তু একটা গ্রাফ তৈরি হচ্ছে। তো আসলে আজকে ভিডিওটা মোটামুটি ভাবে বেসিক এবং আজকে টুলটা দিয়ে মোটামুটি আপনারা কাজ করতে পারবেন এবং এই টুলগুলো আপনাদের তেমন একটা কোনো কাজে লাগবে না, বাট আপনাদের বেসিকটাকে জাস্ট জানার জন্য আজকে আপনি টুল সম্পর্কে ধারণা দিলাম। সো আশা করছি আপনাদের এই টুলগুলো নিয়ে বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়নি, এবং যদি তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং আপনি যদি ভবিষ্যতে কোনো এই টুলগুলো নিয়ে কাজ করতে গিয়ে প্রবলেম পড়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে বিভিন্ন ধরনের নতুন জিনিস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন